56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে সরগরম উত্তর ত্রিপুরা জেলা। মূল নির্বাচনের আগে শুরু হলো ভোট কর্মীদের ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়া। শুক্রবার সকাল থেকে ধর্মনগরের বীরবিক্রম ইনস্টিটিউশনে উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন নির্বাচনের দায়িত্বে থাকা কর্মীরা। উপনির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য কোমর বেঁধে নেমেছে প্রশাসন। শুক্রবার সকাল 9টা থেকে বীরবিক্রম ইনস্টিটিউশনের হলঘরে ব্যালটের মাধ্যমে ভোটদান শুরু করেন আরক্ষা দপ্তরের কর্মী এবং অন্যান্য নির্বাচন কর্মীরা। রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরী শনিবার জানিয়েছেন, মোট 159 জন ভোটকর্মী এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। 3 তারিখ থেকে শুরু করে 4 এপ্রিল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ প্রক্রিয়া। প্রশাসনের তরফে জানানো হয়েছে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে ভোট গ্রহণ করা হচ্ছে। ভোট কর্মীদের মধ্যে উপনির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মূল নির্বাচনের দিন যাতে আইনশৃঙ্খলার কোনো অবনতি না হয় এবং সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারেন তার জন্য ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছে প্রশাসন। এখন দেখার উপনির্বাচনের মূল লড়াইয়ে শেষ হাসি কে হাসে। আমাদের 56 ধর্মনগর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির যে বাই ইলেকশনের প্রসেসিং এর মধ্যে মানে বাই ইলেকশন যে চলছে সেটার মধ্যে আমাদের পোস্টাল ব্যালটের যে ভোট, আগে আপনারা দেখেছেন যে আমাদের ডোর টু ডোর ভোটিং হয়েছে, ডোর টু ডোর ভোটিং শেষ হয়েছে। এখন আজকে থেকে আমাদের পোস্টাল ব্যালট ফেসিলিটেশন সেন্টার চালু হয়েছে এবং ইসিআই গাইডলাইন অনুসারে আমাদের যে ডেট দেওয়া হয়েছে আজকে, দ্যাট ইজ 3rd এপ্রিল এবং টুমরো দ্যাট ইজ 4th এপ্রিল, এই 2 দিন আমাদের এই ফেসিলিটেশন সেন্টার খোলা থাকবে 9টা থেকে 5টা পর্যন্ত। এবং আমাদের টোটাল টার্গেটেড ভোটার এই ফেসিলিটেশন সেন্টারের জন্য আছেন 159। এর মধ্যে আমাদের বিভিন্ন পোল ডিউটিতে যারা আছেন লাইক মাইক্রো অবজারভার, এফএসটি, এসএসটি যারা আছেন তা এরকম সংখ্যা আছে 15 জন। ড্রাইভার, ভিডিওগ্রাফার এই ক্যাটেগরিতে আছেন 5 জন। টিএসআর এ আছেন 35 জন এবং পুলিশ পার্সোনাল আছেন 72 জন। তো আমরা আশা করছি যে এই 2 দিনের মধ্যে ওনারা সবাই ওনাদের মতদান ভোটাধিকার প্রয়োগ করবেন।